তুরস্কে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে কঠোর পদক্ষেপের পথে হাঁটছে সরকার। দেশটির সংসদীয় এক প্রতিবেদনে বয়স যাচাইকরণ, কন্টেন্ট ফিল্টারিং সহ বিস্তৃত নিয়ন্ত্রণ ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। এই প্রতিবেদনের মাধ্যমে তুরস্ক সেই দেশগুলোর তালিকায় যোগ দিচ্ছে যারা শিশু ও কিশোরদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবেশ সীমিত করতে চাইছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ক্ষমতাসীন একে পার্টি শিগগিরই এ বিষয়ে একটি খসড়া আইন সংসদে উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে। পরিবার ও সমাজসেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গোক্তাস সম্প্রতি জানান, প্রস্তাবিত আইনে অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হবে এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক কন্টেন্ট ফিল্টারিং ব্যবস্থা চালু করতে হবে। এদিকে বিশ্বজুড়েই শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া সম্পূর্ণ নিষিদ্ধ করে। স্পেনও ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। একই ধরনের উদ্যোগ নিচ্ছে গ্রিস ও স্লোভেনিয়া। তুরস্কের সংসদের প্রতিবেদনে ১৮ বছরের কম বয়সীদের ব্যবহৃত ডিভাইসে রাতের ইন্টারনেট সীমা, ১৮ বছর পর্যন্ত বাধ্যতামূলক কন্টেন্ট ফিল্টারিং এবং ১৬ বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। দেশটিতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উপর আগেই কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। সরকার প্রয়োজনে দ্রুত কন্টেন্ট অপসারণ ও অ্যাক্সেস নিষেধাজ্ঞা জারি করে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে বিজ্ঞাপন নিষেধাজ্ঞা, ব্যান্ডউইথ কমানো এবং বৈশ্বিক আয়ের ৩% পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এরই মধ্যে গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স, ডিসকর্ড এবং গল্প শেয়ারিং সাইট ওয়াটপ্যাড ২০২৪ সাল থেকে তুরস্কে নিষিদ্ধ। আগে প্রায় ৩ বছর দেশটিতে উইকিপিডিয়াও বন্ধ ছিল। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এসব উদ্যোগ মত প্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল অধিকার নিয়ে নতুন বিতর্কও উস্কে দিচ্ছে। এখন দেখার বিষয়, প্রস্তাবিত আইনটি সংসদে কিভাবে পাশ হয় এবং বাস্তবায়নে কতটা কার্যকর হয়। শারমিন স্বপ্না, ৭১।